বলেন 5 নম্বর, সেটা হচ্ছে এই 5 নম্বর, সেটা হচ্ছে এই ওয়া উরসিলতু ইলাল খালকি কাফাতান। আল্লাহ তাআলা আমাকে 5 নম্বর শ্রেষ্ঠত্ব দান করেছেন। কি? আল্লাহ পাক রব্বে কায়নাত হযরত আদমকে পাঠালেন বিরাদর একটা কওমের নবী করে। হযরত শীশ আলাইহিস সালাম আসলেন দুনিয়াতে একটা কওমের নবী হয়ে। হযরত ইউনূস আলাইহিস সালাম আসলেন, আল্লাহু আকবার, উনি একটা কওমের নবী হয়ে। হযরত মুসা আলাইহিস সালাম উনি একটা কওমের নবী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি একটা কওমের নবী। হযরত ঈসা রূহুল্লাহ একটা কওমের নবী। কিন্তু নবী পাক আকা মুস্তাফা বলেন, শোনো, ওয়া উরসিলতু ইলাল খালকিল কাফা। আল্লাহ পাক রব্বে কায়নাত সমস্ত সৃষ্টি জগতের জন্য আল্লাহ আমাকে রাসূল করে দুনিয়াতে পাঠিয়েছেন। এদিকে হাদিস রাখুন, এদিকে কোরআন রাখুন। আল্লাহ পাক রব্বে কায়নাত বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এবার আসুন মজার বিষয়, নবী যদি সমস্ত পৃথিবীর জন্য, সমস্ত সৃষ্টির জন্য রহমত হন, তাহলে নবীর রহমত মাশাআল্লাহ আমাদের জন্য, নবীর রহমত কাফিরদের জন্য। নবীর রহমত কাফিরদের জন্য, তাহলে তাদের সাথে আমাদের পার্থক্য কোথায়? বুঝতে হবে না বাবা? একটু আপনার বুঝা করছে, শুনুন। নবীর মাধ্যমে কাফিরদের উপরে আল্লাহর রহমত হয়েছে এতটুকু কি নবী পাক বলেন, আল্লাহ তুমি আমার উম্মতের জন্য আযাব দিবে না। আল্লাহ পাক বলেন, ওমা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। নবী আকা মুস্তাফা আছেন আযাব, তাই না? কিন্তু মুআজ্জিজ মুহতারাম, একটা দিন আসবে আমাদের জীবনে, যে দিন রহমতের ভাগীদার শুধু আমরাই হব, কোন কাফের মুশরিক হবে না। সেই দিনটির নাম হচ্ছে কিয়ামত। জোরে বলুন, সেই দিনটির নাম হচ্ছে, জোরে বলতে হবে কি? কিয়ামত। আচ্ছা, একটু বলবেন, কেউ জানলে পারলে বলবেন, বাবু জানেন অনেক। কিয়ামত কত বড় হবে? কিয়ামত কত বড় হবে দুনিয়ার হিসাবে? 50,000 বছর। কত বছর? জোরে বলুন, কত বছর? 50,000 বছর। আচ্ছা, কত বছর দাঁড়িয়ে থাকবেন আপনি আমি? আপনারা দাঁড়িয়ে থাকবেন কত বছর? আল্লাহু আকবার, 25,000 বছর। জোরে বলেন, আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। কত বছর দাঁড়িয়ে থাকবেন? 25,000। কেন? এক বেলার পর শাফাত শুরু হবে। এক বেলার পর শাফাত শুরু হবে। আচ্ছা, শাফাত কয় প্রকারের হবে? তো শাফাত 3 প্রকার। শাফাত বিল ইذن, শাফাত বিল ওয়াজাহ, শাফাত বিল মুহাব্বত। আসল বিরাদত, আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা আফদালু মান ইয়াতি বাবাল জান্নাহ ফাআস্তাফতিহু। আমি প্রথম ব্যক্তি কিয়ামতের ময়দানে ভয়ানক দিনে আল্লাহর জান্নাতের দরজার কড়া ধরে নাড়া দিব। ফায়াকুলুল খাজিনু মান আনতা। তো জান্নাতের দারোগা বলবে, আপ কौन है? আকা মুস্তাফা বলেন, ফাআকুলু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার। জান্নাতের দারোগা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার অপেক্ষাতে দাঁড়িয়ে আছি, এজন্যই কি আল্লাহ একমাত্র আপনার জন্যই জান্নাতের দরজা খুলতে বলে দিয়েছেন। আল্লাহু আকবার। বুঝা গেল, ও নবী আকা মুস্তাফা রাহমাতুল লিল আলামিন হয়ে আসলেন। আকা মুস্তাফা দুনিয়া তো আমাদের জন্য রহমত, ও আকা মুস্তাফা আখিরাতের ভয়ানক দিনে কিয়ামতের দিনও আমাদের জন্য রহমত। ও রহমতের নবীর জন্য লাইটিং হবে না, চারাগা হবে না। ও রহমতের নবীর জন্য আপনার রাস্তা সাজাবো না, মহল্লা সাজাবো না, কার জন্য সাজাবো? আল্লাহু আকবার। হে বিরাদার, আজ বলছে ভাই মুরাব্বাজা মিলাদ নিয়ে আমাদের আপত্তি। मिलाद असले मिलाद तो जायज है, मगर मुरव्वजा जो मिलादुन नबी मनाते हैं सुन्नी, ये हमारे नजदीक नाजायज और हराम है, बिदअत है। आएगा बिदअत में? কেন বিদআত? বিদআত তো আমরা করলে বিদআত, আমরা লিখলে বিদআত। তোমার বাপ দাদা কিতাবে লেখা আছে, আমার কিতাব দেখতে হবে না। আল্লাহু আকবার। আশরাফ আলী থানভী নিজের কিতাবে লিখছেন, নাসরুদ্দিন ফি যিকরিন নবিকিল হাবিব, যে কিতাবের 25তম পৃষ্ঠা হতে একটা বাপ পেতেছে নূরে মুহাম্মদীকে বয়ান। আল্লাহু আকবার। আর আশরাফ আলী থানভী নূরে মুহাম্মদীর বয়ানে প্রথম যে হাদিসটা নিয়ে আসছে, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম কোন জিনিসটা সৃষ্টি করেছে আল্লাহ? আকা মুস্তাফা বলছেন, ইয়া জাবির শোনো, ইয়া জাবির ইন্নাল্লাহ তাআলা কদ খালাকা ক্বাবলা আল-আশিয়াই নূরা নবিয়্যিকা মিন নূরিহি। ইয়া জাবির শোনো, সর্বপ্রথম আল্লাহ তাআলা তোমার নবীর
নূরকে সৃষ্টি করেছেন। সুন্নি যখন এই হাদিস বলছে, দেওবন্দি জয়ীফ বলছে, অথচ তাদের গুরুর কিতাবে এই হাদিসটা প্রথম নোট করা হয়েছে। জোরে বলবেন না? আর একটু জোরে বলেন। আরে শোনো, নবীর মিলাদকে যত কমাবার চেষ্টা করবে তত বাড়বে। আলহামদুলিল্লাহ, এবার গোটা পৃথিবীতে 97% মুসলমান জাসনা ঈদুল আযহা মানিয়েছে। একটু জোরে বলবেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে। হে ব্রাদার, আর আমরা তো সুন্নি মানাচ্ছি এবং আগামী তো মানাবো। আল্লাহু আকবার। চলুন ব্রাদার, আল্লাহু আকবার। ও নবী পাক আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দুনিয়াতে রহমত, আখিরাতেও রহমত। আল্লাহু আকবার। আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমিনার কোলে, আর একটু আগে বাড়ি বাবু, বক্তা আনতে চলে গেছে, আমি খবর পেয়েছি, জানতে পেরেছি। তার কারণ এ নাস্তার এলাহাবাদের সঙ্গে একটা না, গোটা পশ্চিমবঙ্গ নয়, আল্লাহ রহমতে আপনার এদিকে চেন্নাই, উড়িষ্যা, ধামনগর, আমি পর মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আলোচনা করতেছিলাম ব্রাদার। চলুন মুআজ্জাজ ধারাবাহিক আলোচনার মধ্যে আপনার কিছু আপনাদের দিয়ে যাই। সাইয়্যিদা তাইয়্যিবা তাহিরা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে আমার আকা মুস্তাফা হযরতে মা আমিনা একদিন যেন আপনার আকা মুস্তাফাকে কোলে নিয়ে চোখের পানি ঝরাতে আছেন মুসলমান। হযরত আব্দুল মুতাল্লিব আমিনার চোখে পানি দেখে জিজ্ঞাসা করতে আছেন, বলে আমিনা কিসের জন্য তুমি কান্না করছো রে মা, বলো না, কে তোমাকে কি বললো, আঘাত দিল, একটু বলো না। সাইয়্যিদা মা আমিনা বলেছেন, আব্বা গো, আমাকে কেউ কোনো কটু কথা বলে নাই। বলে তাহলে তুমি কান্না করতে আছো কেন? হযরতে মা আমিনা বলতে আছেন, বলে আব্বা জান, আমি কান্না করতে আছি এজন্যই, তার কারণ মক্কার রীতি রেওয়াজ দস্তুর হচ্ছে এটাই, আল্লাহুস সামাদ, ভালো মন্দ ছেলের লক্ষ্য করে, ছেলের ভালো মন্দর দিকটা মাথায় রেখে ওই বাচ্চাটাকে দুধ মায়েদের হাতে তুলে দেওয়া হয়। আর গ্রাম থেকে দুধ মা গুলো আসে, আর দুধ মা গুলো আসার পরে বাচ্চাকে নিয়ে যায়, আর 2 বছর পর্যন্ত দুধ পান করায়, আর 2 বছর পর্যন্ত দুধ পান করিয়ে আবার যার সন্তান তাকে ফিরিয়ে দেয়, বিনিময়ে তাকে কিছু দেওয়া হয়। সাইয়্যিদা মা আমিনা বলতে আছেন, আব্বা জান, বারবার আমার মন বলতে আছে আমার ছেলে ইতিম, আমার ছেলের বাপ নাই, আমার মন বলতে আছে আমার ছেলে ইতিম বলে যেন কেউ আমার ছেলেকে নিবে না। হযরত আব্দুল মুতাল্লিব বলেছিলেন, বলে আমিনা, ও নিয়ে তুমি টেনশন করবে না, চিন্তা করবে না, আমি তার দাদু আব্দুল মুতাল্লিব বেঁচে আছি, আমি আমার পোতা মুহাম্মাদের জন্য সৌ দুধ মা নিয়ে চলে আসবো। হায়রে আব্দুল মুতাল্লিব এই কথা বলে আপনার কাবা ঘরে চলে গিয়েছেন। নবী পাক হযরতে মা আমিনার কোলে হঠাৎ করে আপনার ওই দিনে মক্কা শহরে একটা দুধ মায়েদের দল প্রবেশ করলো। ওই দুধ মায়ের দল মক্কা শহরে প্রবেশ করার পরে তারা জিজ্ঞাসা করছিল, বলে বলো গো, সবচাইতে সুন্দর বাচ্চা কার বাড়িতে পাওয়া যাবে? আল্লাহু আকবার। মক্কার মাটিতে যাকে জিজ্ঞাসা করেছিল প্রত্যেকটা ব্যক্তি জবাব দিয়েছিল, বলে হে দুধ মায়ের দলেরা শোনো, যদি তোমরা সত্যিকারেই সুন্দর বাচ্চা নিতে চাও তাহলে পরে এদিক ওদিক ঘোরাফেরা করার দরকার নাই, এক কাজ করো, তোমরা চলে যাও আব্দুল মুতাল্লিবের বাড়িতে চলে যাও। ওই আব্দুল মুতাল্লিবের ছোট্ট বৌমা আমিনা, ওই আমিনার কোলে এমন একটা সন্তান এসেছে, আজ পর্যন্ত আমরা মক্কার মানুষ এত সুন্দর সন্তান, এত সুন্দর বাচ্চা দেখি না। সত্যিকারে যদি সুন্দর বাচ্চা নিতে যাও তো যাও, দুধমাগুলো সব আছে, দুধমায় বাড়ি পরিপূর্ণ। হযরত আব্দুল মুতাল্লিব খবর পেয়েছেন কাবা ছেড়ে বাড়িতে, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়েছেন, মা আমিনার কোলে মুস্তাফা। একটা গ্রহণযোগ্য সিরাতের কিতাব আছে কয়েকটা, অনেক গ্রহণযোগ্য কিতাবের মধ্যে একটা কিতাব জিয়াউন নবী, পীর কারম শাহ আজহারির লেখা। আর পীর কারম শাহ আজহারি উনি একদিকে পীর প্রফেসর, অপরদিকে আপনার জজ, এবং অপরদিকে আপনার মুফতি মুহাক্কিক। জোরে বলেন সুবহানাল্লাহ। পীর কারম শাহ আজহারি জিয়াউন নবীতে লিখছেন, নবী যখন দুনিয়াতে আসেন তো নবীর জন্য আল্লাহ 2টি চাদর জান্নাতে পাঠিয়েছিলেন। একটা চাদর যেটা নিচে বিছানার উপর, আর আরেকটা চাদর যেটা মুস্তাফার শরীরে দেওয়া থাকতো, যেটাতে শরীর ঢাকা থাকতো। মা আমিনার কোলে মুস্তাফা চাদর দিয়ে মুড়া, নবী আমিনা নিয়ে আসলেন মুস্তাফাকে। প্রত্যেকটা দুধ মা বলছে, আমিনা গো
শুনলাম সবার মুখে তোমার বাচ্চা দেখতে বড় সুন্দর, তোমার লাল, একটু দেখাও না। হযরতে মা আমিনা যেমনই আপনার জান্নাতি চাদরটা আকা মুস্তাফার মুখ থেকে সরিয়েছেন বিরাদার, যতগুলো দুধ মা ছিল দেখে পাগল। কে বলতে আছে আমিনা তোমার বেটাকে আমাকে দাও, নিজের জীবন চাইতে ভালোবাসবো। কেউ দৌড়িয়ে গিয়ে আব্দুল মুতাল্লিবকে বলেছিল আব্দুল মুতাল্লিব আপনার পোতাকে আমাকে দিন, চাইতে বেশি ভালো আমি বাসবো। ওই মধ্যে আপনার একটা দুধ মা বলেছিল আমিনা এতক্ষণ আসলাম দেখলাম এই ছেলের মা তুমি, এই ছেলের দাদু তুমি, কিন্তু বাপ কোথায়? যেমনই বলা মা আমিনার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। হযরত আব্দুল মুতাল্লিবের চোখ আল্লাহ ডাকতে যায়, যা জিজ্ঞাসা করে আমাকে করো, আমার বউ আমিনাকে কিছু জিজ্ঞাসা করবে না। তাহলে আব্দুল মুতাল্লিব এই ছেলের বাপ কোথায়? হযরত আব্দুল মুতাল্লিব বলছেন এই ছেলের বাপ নাই, এজন্যই কি আমার পোতা মুহাম্মদ মায়ের গর্ভে 6 মাস আমার ছেলে আমার লাল আব্দুল্লাহ ইন্তিকাল হয়েছে। প্রত্যেকটা মা বলতে লাগলো কি চলো, বলে কেন? বলে যে ছেলের বাপ নাই এতিম বাচ্চা, একে দুধ পান করিয়ে কি পাবো, চলো। আল্লাহু আকবার, সবাই এতিম বলে চলে গিয়েছে বিরাদার। আল্লাহু আকবার, হে মুআজ্জাজ যেমনই আপনার যাওয়া আল্লাহ, দুনিয়ার সমস্ত চতুষ্পদ জানোয়ারেরা বলেছিল ইয়া জামিউল মাখলুকাত। আল্লাহু আকবার, কি বলেছিল চতুষ্পদ জানোয়ারগুলো? আল্লাহ নাহনু আওলা বিযালিকা বিশরফিত তাযীমি। আমি পূর্ণ পড়লাম না বাবু, টাইম সব কিছু মাথায় রেখে আপনার আগে দিয়ে যায়, একটু মাশাআল্লাহ আপনাদের চেহারা দিই। দুনিয়ার চতুষ্পদ জন্তুগুলো বলতে আছে আল্লাহ তোমার নবীকে ইতিম বলে আজকে মক্কার মাটিতে তোমাগুলো চলে গেল, আল্লাহ তোমার নবীকে আমাদেরকে দিয়ে দাও। আল্লাহ আমরা চতুষ্পদ জন্তু হতে পারি কিন্তু তোমার মুস্তাফাকে আমরা শান ও ইজ্জতের আজমাতের সাথে রাখবো। আল্লাহ পাক বলতেছেন ইয়া জামিউল মাখলুকাত ইন্নাল্লাহ কাতাবা ইন্নাল্লাহ তাআলা কাতাবা ফি সাবিকিল হিকমাতিল কাদিমা লিয়াকুন রাদিয়ান লিহালিমা। সরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছে হবে না, তোরা পাবি না। বলে আল্লাহ কেন পাবো না? আমরা বড় তাজ। আল্লাহু আকবার, আকা মুস্তাফা বিরাদ আল্লাহ পাক বলতেছেন শুন পাবি না, এজন্যই কি তারা নিল না তা নয়, আসলে আমার মুস্তাফাই তাদের কাছে গেল না। আল্লাহ কেন আকাম আল্লাহ পাক কায়নাত বলতেছেন এজন্যই, তার কারণ আমার মুস্তাফা আগে থেকে হালিমার উপরে রাজি হয়ে আছে। এরা চলে গিয়েছে বিরাদার। হযরত আব্দুল মুতাল্লিব নিজের বাড়ির দরজাতে দাঁড়িয়ে আছেন, নবী পাক আকা মুস্তাফা মা আমিনার কোলে, এদিকে আপনার হালিমা টুক 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 করে আপনার আব্দুল মুতাল্লিবের বাড়ির দরজা। কে তুমি? বলে আমার নাম হালিমা। আপনার নাম? বলে আব্দুল মুতাল্লিব। ও তাহলে আপনি এই বাড়ির মালিক? হ্যাঁ। বলে আপনারই একটা পোতা আছে নাম মুহাম্মদ। হযরত আব্দুল মুতাল্লিব বলছে তুমি তো সবই খবর রেখেছো, কিন্তু এটা খবর রেখেছো কি? এটা খবর রেখেছো কি যে আমার পোতা মুহাম্মদ এতিম? আল্লাহু আকবার। হযরত হালিমাতুস সাদিয়া বলছেন হ্যাঁ আমি এটাও খবর রেখেছি মুহাম্মদ এতিম। আব্দুল মুতাল্লিব বলছেন হালিমা যখন সব কিছু খবর নিয়ে দরজা পর্যন্ত এসেছো তো একটা কথা দরজাতেই হয়ে যাক, পরিষ্কার হয়ে যাক একবারে। বলে কি? বলে তুমি তো সবই জানো, যদি আমার পোতাকে নাও তাহলে বাড়ির ভিতরে চলো, না হলে এখান থেকে যাও। তার কারণ অনেকে আসলো দেখলো এতিম বলে তারা নিল না, আর এটা দেখার পরে আমার আমিনা বড় দুঃখ পেয়েছে। তুমি কি নিবে? হযরত হালিমা তুসাদিয়া বলেছিলেন ওগো আব্দুল মুতাল্লিব সব জেনে শুনে এসেছি, আমি নিব, চলো। হযরত আব্দুল মুতাল্লিব খুশি। আল্লাহু আকবার। হযরত আব্দুল মুতাল্লিব হালিমা তুসাদিয়াকে নিয়ে বাড়িতে। হযরত আব্দুল মুতাল্লিব ডাক দিয়েছেন হে আমিনা, সাইয়্যিদা তাইয়্যিবা তাহিরা মা আমিনা মুস্তাফাকে নিয়ে আসলেন সাথে করে। আল্লাহু আকবার। মা আমিনার কোলে মুস্তাফা ও চাদরে ঢাকা। হযরত হালিমা বলছেন বোন আমিনা সবার মুখে শুনলাম তোমার সন্তান দেখতে বড় সুন্দর, তো আর দিল মানে না, একবার চাদরটা সরাও না। আল্লাহু আকবার। হযরত মা আমিনা যেমনই চাদর সরিয়েছেন বিরাদার, আকা মুস্তাফার নূরি চেহারা দেখতে আছে হযরত হালিমা। দেখার পরে কি করেছিল জানেন? হালিমা নিজেকে কন্ট্রোল করতে পারে নাই। ফাশফাতু আন আওকাদাহু মিন নাওমিহি লিহুসনিহি ওয়া জামালিহি ফাদানাউতু মিনহু রুআইদান। চলে বলেন না সুবহানাল্লাহ। হযরত হালিমা তুসাদিয়া আকা মুস্তাফার নূরি চেহারা ও জামাল দেখার পরে থাকতে পারলেন না, দৌড়িয়ে নবী মুস্তাফার কাছে যাওয়ার পরে কি করলেন? হাতখানা আকা মুস্তাফার সিনাতে রাখলেন। হাতখানা আকা মুস্তাফার সিনাতে রাখলেন। আর যেমন নবী পাকের সিনাতে হাতটা রাখা, হালিমা বলে আমি চাইছিলাম এটাই,
कि আমাকে মোহাম্মদ চোখ খুলে দেখো। তখন হালিমা দেখলো এটাই कि মুস্তাফা মায়ের কোলে চোখ দুটো বন্ধ। হালিমা চাইছে যে চোখটা খুলুক। আল্লাহু আকবার। হে বিরাট হাত যেমন সিনাতে রাখা, ফাতাবাসসামা দাহিকান ওয়া ফাতাহা আইনাইহি আনজুরু হাত্তা দাখালা খিলালাস সামা। লিখতে আছেন আল্লাহু আকবার। এই ইমামে জুরকানি যেমন তেমন ব্যক্তি নন বিরাদার। ওই ইমামে জুরকানি লিখছেন হালিমাতুস সাদিয়া যেমন মুস্তাফার সিনাতে হাতটা রেখেছিল, আকা মুস্তাফা চোখটা খুলে হালিমার দিকে তাকিয়ে মুচকি হাসলেন। কি বললেন বিরাদার? মুচকি হাসলেন। আর যেমন মুচকি হাসা হালিমাতুস সাদিয়া বলেন আকা মুস্তাফার আল্লাহু আকবার এই বুক থেকে এমন একটা নূর পার হলো, আল্লাহু আকবার, যে নূর আব্দুল মুত্তালিবের বাড়িকে ভেদ করে আসমানে গিয়ে চোখ দিল একবারে। আল্লাহু আকবার। হালিমাতুস সাদিয়া বলেন আমি অবাক হয়ে গেলাম কি আকা মুস্তাফাকে আল্লাহু আকবার দেখে, এজন্যই কি আমাকে দেখা মাত্রই মুস্তাফা মুচকি হাসে। সাদিয়া এবার কি করলেন জানেন? নবীর কাছে দাঁড়িয়ে একবার চোখটা বন্ধ করছেন, একবার চোখটা খুলছেন, একবার চোখটা বন্ধ করছেন, আবার খুলছেন। এই দৃশ্য দেখে নবীর দাদু আব্দুল মুত্তালিব বলছেন হালিমা কি ব্যাপার, তুমিও কি নিয়াত করছো নিবা না? তোমার সাথে কথা হলো দরজায়, তুমি ওখানে কথা দিলে নিবে, আর এখানে এসে তুমি এইরকম বারবার চোখ খুলছো, আমার পোতাকে দেখছো আবার চোখ বন্ধ করছে, বিবার কি ইরাদা পাল্টে গেল নাকি? মা হালিমাতুস সাদিয়া বলতে আছো আব্দুল মুত্তালিব আমার ইরাদাটা পাল্টে যায় নাই। আসলে আমি এই গোপন তত্ত্ব গোপন কথা এখন পর্যন্ত আমার স্বামী হারিসকে পর্যন্ত বলি নাই। বলে কি গোপন কথা? হযরতে হালিমাতুস সাদিয়া বলতে আছেন আব্দুল মুত্তালিব আজকে মক্কা শহরে যতগুলো দুধমা এসেছিল বাচ্চা নেওয়ার জন্য সবার চাইতে অভাবী যদি কেউ হয়, গরিব দুঃখী যদি কেউ হয়, সেটা হলো একমাত্র আমি হালিমা। হালিমা বলতে আছো আব্দুল মুত্তালিব এত অভাব অনটন, আমার স্তনের দুগ্ধ পর্যন্ত শুকিয়ে গেছে, আর অনাবৃষ্টির কারণে আমার বাড়ির আশপাশে যত গাছগুলো ছিল ওগুলো শুকিয়ে গেছে। হালিমাতুস সাদিয়া বলতে আছো আব্দুল মুত্তালিব কিন্তু গত রাত্রিতে একটা ঘটনা ঘটে গেল। ঘটনা ছিল এইরকম, আমি হালিমা আমার কোলের ছেলে দুধ পান করার জন্য খোদাই কান্না করতেছিল, আমার ছেলেটাকে ঘুম পাড়ানোর জন্য আমি সাথে নিলাম আর বিছানায় গেলাম, আমি চেষ্টা করলাম ঘুম পাড়াবার, তখন যেন আমার ছেলেও ঘুমিয়ে গেছে, আমি হালিমা আমি নিজেও ঘুমিয়ে গেছি। আর ঘুমান্ত অবস্থায় আমি একটা স্বপ্ন দেখতে আরম্ভ করলাম। স্বপ্ন ছিল এইরকম, সামনে দেখলাম সমুদ্র, আর ওই সমুদ্র দেখার পরে আমি দৌড়িয়ে গেলাম, আর যেহেতু আমি ক্ষুধার্ত পিপাসিত তাই সমুদ্র হতে পানি উঠালাম, আর পানি উঠিয়ে যেমনই পান করতে যাব হঠাৎ করে একটা বাচ্চা দৌড়িয়ে আসলো, আর ওই বাচ্চাটা দৌড়িয়ে এসে আমার হাতে বাড়ি মারলো, আর যেমনই বাড়ি মারলো হাতের পানি পড়ে গেল। আমি কান্না করতে করতে বললাম বাবা কেন তুমি আমার হাতের পানি ফেললে? আমি হালিমা ক্ষুধার্ত পিপাসিত, আমি তো পানি কাউরি কাছ থেকে ছিনিয়ে নিইনি, আমি সমুদ্রের পানি উঠিয়েছিলাম পান করার জন্য, কিন্তু তুমি কেন আমার হাতের পানি ফেললে? হালিমাতুস সাদিয়া বলতে আছো আব্দুল মুত্তালিব যেমনই আমি কথাগুলো বলেছিলাম ওই বাচ্চা বলেছিল হালিমা আর তোমার জীবনে কোনো অভাব থাকবে না, আর জীবনে খুশি খুশি চলে আসবে, তবে শর্ত হলো একটাই, কালকে সকাল হলে মক্কা শহরে যাবে, আর মক্কা শহরে যাওয়ার পরে একটা বাচ্চা দুধ পান করানোর জন্য নিয়ে আসবে, আর ওই বাচ্চা যখন তোমার ঘরে আসবে তোমার জীবন হতে সমস্ত অভাব অনটন গুলো দূর হয়ে যাবে। হালিমাতুস সাদিয়া বলতে আছো আব্দুল মুত্তালিব একবার চোখটা বন্ধ করলাম, গত রাত্রে স্বপ্নের বাচ্চাকে স্মরণ করলাম, যারা বলে সুবহানাল্লাহ, একবার স্বপ্নের বাচ্চাকে স্মরণ করলাম, একবার চোখটা খুললাম আর আপনার পিতা মুহাম্মদকে দেখলাম, একবার নয় কয়েকবার দেখে আমি ভালো করে মিলিয়ে নিলাম। আল্লাহর কসম করে বলি ওই স্বপ্নের বাচ্চাটা আর কেউ নয়, গত রাতের স্বপ্নের বাচ্চাটা হলো আপনার এই পিতাই মুহাম্মদ। গত রাতের স্বপ্নে যে বাচ্চা আমাকে বলেছিল ওটা আর কেউ না, আপনার এই পিতা মুহাম্মদ। নিব হযরত হালিমার কোলে মুস্তাফাকে তুলে দেওয়া হলো। বিরাদার হযরত হালিমা বলছেন আমি চিন্তা করলাম কি কবে আবার মক্কা শহরে আসবো না আসবো কে জানে, তো যাই, যখন এসেছি তো যাবার পথে কাবাটা জিয়ারত করে যাই। আচ্ছা বলেন কাবা জিয়ারত করলে নাকি হয় না? হয়, কাবা জিয়ারত করলে নাকি হয়, কিন্তু এখন ধাক্কা মক্কা থেকে ধাক্কা হওয়া কিছু হাজির জন্ম হয়েছে।
ই মক্কা থেকে ধাক্কা খেয়ে চলে আসে মদিনা চাই না, বলে সমস্ত সবকিছু তো ওই মক্কা থেকে হজের, তাতে মদিনা যাওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহু আকবার। আচ্ছা বলুন, যে ব্যক্তি মদিনায় গেল, মক্কায় গেল কিন্তু মদিনায় গেল না, মুস্তাফা বলছেন সে যেন আমার উপর অত্যাচার করলো, জুলুম করলো। বড় মজার কথা। কিন্তু যে সুন্নি, যে সুন্নি ও যদি মৌলবি হয়, মুন্সি হয়, মুফতি হয়, মুহাক্কিক হয়, মুফাসসির হয়, কিংবা কিছু নাও হয়, প্রত্যেকটা সুন্নি কিন্তু আজ পর্যন্ত স্টেজে উঠে বলেনি কি মন যেতে চাই কাবা, মন যেতে চাই কাবা। কিন্তু কি ফকির, কি গরিব, কি আম, কি খাস, কি মৌলবি, কি মুফতি, প্রত্যেকটা সুন্নি স্টেজে উঠে আপনার একটাই কথা বলে, কি বলে জানেন? বলে দেবে একটু, আমি বলবো, মোহাম্মতে বলেন ইয়া রাসূলুল্লাহ। সালাত ও সালাম গো আমার, দরুদ ও সালাম গো আমার, সালাত ও সালাম গো আমার, দরুদ ও সালাম গো আমার, বলিও নবী মুস্তাফায় মন যেতে চাই সোনার মদিনা, মন যেতে চাই সোনার মদিনা। কেন? আরে মদিনার ওই সোনার মাটি, আর চোখে মুখে বুকে মাখি গো, আর এমন পবিত্র মাটি আর কোথাও পাবে না। আরে পৃথিবীতে তো একটা জায়গারই মাটি, এই জায়গাটাকে আল্লাহ তাআলা জান্নাতে, আল্লাহর নবী জান্নাতের টুকরা বলেছেন। আকা মুস্তাফার হুজরাখানা থেকে আল্লাহু আকবার মসজিদে নববীর মেম্বারের মধ্যবর্তী যত জায়গা, এটা হচ্ছে জান্নাতের হুজুর, জান্নাতের রিয়াজু, জান্নাতের টুকরা। যেটা জান্নাতের টুকরা হবে ওই জায়গার মাটি তো জান্নাতি হবে নাকি? যেটা বলবেন না, তাই নবীর প্রেমিক বলতে আছে মদিনার ওই সোনার মাটি, আর চোখে মুখে বুকে মাখি গো, আর এমন পবিত্র মাটি আর কোথাও পাবে না। মন যেতে চাই সোনার মদিনা, মন যেতে চাই সোনার মদিনা। সালাত ও সালাম গো আমার, দরুদ ও সালাম গো আমার, বলিও নবী মুস্তাফায় মন যেতে চাই সোনার মদিনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। মা হালিমার ঘরে গেলেন, মুহাদ্দিস সামনে কেরাম রহমত হয়। মা হালিমাতুস সাদিয়ার ঘরে যখন মুস্তাফা হালিমা মুহাদ্দিস সামনে কেরাম বাড়িতে গেলেন, মুস্তাফাকে রাখলেন। আল্লাহ আল্লাহ, যেমনই সকাল হলো, যেমনই সকাল হলো, আল্লাহ, মা হালিমাতুস সাদিয়ার বাড়িতে পাড়ার মেয়েদের লাইন পড়ে গেছে। কেন জানেন? পাড়ার মহিলারা এসে বলতেছে, হালিমা তুমি তো বড় ছুপা রুস্তম বার হলে। বলে কেন? বলে তুমি নিজেকে গরিব গরিব বলো, আর কালকে মক্কা থেকে এত সুন্দর এত দামি খুশবু কিনে নিয়ে এসছো, যে খুশবুতে গোটা পাড়াটা মহকে গেছে। বলছে দেখ, এরকম ইনসাল্ট করতে হয় না, আমি গরিব, এত টাকা পাবো কোথায়? বলে জানতাম তুমি বিশ্বাস বলবে না আমাদের, এজন্য দলবদ্ধ হয়েছি, খুশবু তোমার বার করবো এই বাড়ি থেকে। জোরে বলেন, শেষ করবো বাবা, আসলে শেষ করবো। হুজুর বলছেন আসলে ছাড়বেন, ইনশাআল্লাহ ছাড়বো। দলবদ্ধ হয়। আল্লাহু আকবার। মুআজ্জাজ মেয়েগুলোর মধ্যে আপনার সবাই দলবদ্ধ হয়ে হালিমার বাড়িতে প্রবেশ করলো। বলে হালিমা, আমরা জানি তুমি বলবে না, কিন্তু খুশবু তোমার কোন কোম্পানির, কোন দোকান থেকে কিনেছো সব বের করবো। আল্লাহু আকবার। তারা কি করলো? হালিমার বাড়িতে ঢুকলো। হালিমার বাড়িতে প্রবেশ করার পরে বুঝতে লাগলো খুশবু। হে বিরাদার, কিন্তু কোনটা কোন কোনায় কোন খুশবু নাই। হঠাৎ করে একজন মহিলা মুস্তাফার কাছে যেমন পৌঁছেছে, আল্লাহু আকবার, যেমনই পৌঁছানো, আল্লাহ আল্লাহ কি করছে জানেন? বলেন সুবহানাল্লাহ। তো কাছে গিয়েছে, সুন্দর খুশবু, আকা মুস্তাফার পুরো শরীর খুশবুদার। আকা মুস্তাফার নাকে খুশবু। মেয়েটা বলতে আছে, ও বোন, আর খুশবু খুঁজতে হবে না, খুশবু পেয়ে গেছি। কোথায়? আল্লাহু আকবার। বলে কোথায়? বলে এই খুশবু দুনিয়ার কোন দোকানের খুশবু নয়, আর এই খুশবু তো ইয়ে বাচ্চার শরীর থেকে ছড়ায়। ও মহিলা একটা মুআজ্জাজ, আসলে ওটা কুলাইট ছিল,
সবাই জানতে পারলো এটাও ঠিক আপনার আকা মুস্তাফার যেমন পুরো শরীর খুশবুদার। জি নারায়ে তাকবীর। জি জি ওলামায়ে দ্বীন আপনাদের একটু দাঁড়াতে হয়। জি नारे तकबीर, नारे रिसालत, नसरत आला हजरत उलमाए अहले सुन्नत हजरत अल्लामा व मौलाना गुलाम रब्बानी नश्तर इलाहाबादी, हजरत अल्लामा व मौलाना गुलाम रब्बानी नश्तर इलाहाबादी। नारे तकबीर, नारे रिसालत। बैठ जाए तशरीफ रखिए, माशाअल्लाह। आइए बैठ जाए। माशाअल्लाह।